নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সোশ্যাল মিডিয়াতে একটি খবর ছড়িয়ে পড়েছে যে ভারত নাকি বাংলাদেশের চট্টগ্রাম অর্থাৎ চিটাগংকে দখল করতে চলেছে। আর এই নিয়েই কিন্তু দুই দেশের মানুষের মধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে। তো আজকের আমাদের এই ভিডিওর টপিক, তার ভারত কি চট্টগ্রামকে দখল করতে চলেছে। আজকের ভিডিওতে থাকবে এই ভারতের চট্টগ্রাম দখল করার যে খবরটি প্রকাশিত হয়েছে, খবরটি নিয়ে চট্টগ্রামের ঐতিহাসিক আর ভৌগোলিক গুরুত্ব কি, কেন এই খবরটি সামনে এসছে, ভারতের চট্টগ্রাম দখল করলে কি কি সুবিধা হবে, আর ভারত কি সত্যি সত্যি চট্টগ্রাম দখল করতে চলেছে তা দেখে নেব। আর ভারত সরকার কি কোনো কিছু ভাবছে এই নিয়ে। শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও, সে হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত করা হয়নি। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে তা সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। ভিডিও শুরু করার আগেই ভারত বাংলাদেশ ভাই ভাই, ভারতের মানুষ বাংলাদেশের মানুষকে সবসময় ভালোবাসে এবং ভারত চায় বাংলাদেশের দ্রুত শান্তি ফিরে আসুক এবং ভারত বাংলাদেশের বন্ধুত্ব আগের মতনই ফিরে আসুক এবং দুই দেশের মধ্যে উন্নতি দ্রুত আবার শুরু হোক। ভিডিওটি ভালো করে দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন চিটাগং অফ বেঙ্গল ইজ গোয়িং টু বি পার্ট অফ ইন্ডিয়া। বাংলাদেশের চিটাগং কি ভারতবর্ষের অংশ হতে চলেছে। আর এই নিয়ে কিন্তু দুই দেশের সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ইউটিউব চ্যানেলে একাধিক খবর ছড়িয়ে পড়েছে এবং দুই দেশের মধ্যে কিন্তু একটা টেনশন তৈরি হয়েছে, দুই দেশের মানুষের মধ্যে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। এখন সত্যি কি ভারত বাংলাদেশের চিটাগংকে দখল করতে চায়, সেটি আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। তার আগে আমাদেরকে জানতে হবে এই চট্টগ্রাম বা চিটাগংয়ের ঐতিহাসিক গুরুত্ব। চিটাগং বা চট্টগ্রাম বর্তমানে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শহর এবং এটি একটি বিভাগও। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই চট্টগ্রাম শহরের যে চট্টগ্রাম বন্দর আছে, সেটি কিন্তু বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোন। কিন্তু যখন ভারত পরাধীন ছিল অর্থাৎ অবিভক্ত ভারত ছিল, তখন কিন্তু এই চট্টগ্রাম ভারতবর্ষের মূল ভূখণ্ডের একটি গুরুত্বপূর্ণ পার্ট ছিল। আমাদের ভারতবর্ষের একাধিক ইতিহাস কিন্তু এই চট্টগ্রামের সঙ্গে যুক্ত আছে সে প্রাচীনকাল থেকে। সবথেকে গুরুত্বপূর্ণ যে ইতিহাস, সেটা হলো মাস্টারদা সূর্য সেনের জালালাবাদ পাহাড়ের যুদ্ধ, অর্থাৎ চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠন, সাহেবদের ক্লাব আক্রমণ, যেটা ছিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। তার সঙ্গে ছিলেন বিপ্লবী গণেশ ঘোষ, বিপ্লবী কল্পনা দত্ত, বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার, তারকেশ্বর, অনেকে ছিল। আর সেই যে জালালাবাদের যুদ্ধ, সেটা কিন্তু আমাদের ইতিহাসের একটা গর্বের পাঠ এবং আমাদের বিশ্ব ইতিহাসের খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে অঞ্চলে একটা সময় এই সূর্য সেন তার ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি যে আর্মি ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছিল, বা যেটাকে আমরা বলি চিটাগং আপরাইজিং বলি 1930, সেই চট্টগ্রাম কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার সময় যে বিভাজন হয়েছিল, সেই বিভাজনের যে পরিহাস, সেই বিভাজনের পরিহাসের ফলে সেটি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এই চট্টগ্রাম বা চিটাগং এটি চলে যায় পূর্ব পাকিস্তানে। মেনলি এই যে অঞ্চলটা, সেটা হচ্ছে চিটাগং হিল ট্র্যাক্ট, যে ভারত পাকিস্তানের যখন ভাগ হয় বা বিভাজন হয়। কিন্তু মনে রাখতে হবে, এই যে চিটাগং যে অঞ্চলটা ছিল, সেটা কিন্তু নন মুসলিম এরিয়া ছিল। যেহেতু ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হয়েছে, এই অঞ্চলটাতে কিন্তু মেনলি নন মুসলিম মানুষের বসবাস ছিল। মেনলি ছিল বুদ্ধিস্ট লোকজন আর বিভিন্ন উপজাতির লোকজন, চাকমা উপজাতি, ত্রিপুরী উপজাতি, একাধিক উপজাতির লোকজন। এই অঞ্চলের মানুষ কিন্তু তখন এই বিভাজনকে মেনে নিতে পারেনি। তারা কিন্তু মনে প্রাণে চাইতো তারা ভারতের অংশ হবে। সেই সময় তারা কিন্তু ভারত সরকারকে বা সদ্য ভারত সরকারকে তারা চিঠিও লিখেছিল তাদেরকে মূল ভারতের সঙ্গে যুক্ত করার জন্য। কিন্তু তখনকার ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বা স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল, তারা কিন্তু কোথাও না কোথাও একটা বাধ্য ছিলেন তাদেরকে অন্তর্ভুক্ত না করানোর জন্য বা তাদের ডাকে সাড়া না দেওয়ার জন্য। তখনই কিন্তু পাকিস্তানের আর্মি এই পাটটাকে দখল করে নেয়। সেই থেকে চিটাগং কিন্তু পূর্ব পাকিস্তানের অংশ ছিল। পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এই অঞ্চলে একটা বারবার অভিযোগ উঠে, যেহেতু এই অঞ্চলটি ছিল নন মুসলিম অঞ্চল বা নন মুসলিম মানুষের বসবাস, এই অঞ্চলের অনেক মানুষকে পরবর্তী ক্ষেত্রে যে ধর্মান্তরিত করা হয়েছে বলে অভিযোগ উঠে। এখন এই যে চিটাগং পোর্ট বা চট্টগ্রাম বন্দর, সেটা কিন্তু মনে রাখতে হবে বে অফ বেঙ্গলে অবস্থিত। আর এই চট্টগ্রাম পোর্ট থেকে ভারতবর্ষের নর্থ ইস্টের একটি গুরুত্বপূর্ণ রাজ্য ত্রিপুরা কিন্তু মাত্র 25 কিমি দূরত্বে অবস্থিত।
অর্থাৎ এই যে চট্টগ্রাম জায়গাটি, এটির একদিকে হচ্ছে ত্রিপুরা, একদিকে মিজোরাম, আর একটির দিকে হচ্ছে মায়ানমার। আর ভারতবর্ষের নর্থ ইস্ট বা উত্তর পূর্বে যে সমস্ত রাজ্যগুলি আছে, যেগুলিকে আমরা সেভেন সিস্টার বলি, তারা কিন্তু বেশিরভাগটাই ল্যান্ডলক, আর তাদের একমাত্র বন্দর হচ্ছে কলকাতা। এই চট্টগ্রাম বন্দর থেকে কিন্তু সহজেই কিন্তু নর্থ ইস্টে যাওয়া যাবে, কারণ ওই ত্রিপুরা থেকে বে অফ বেঙ্গল মাত্র 25 কিলোমিটার। কিন্তু ভারত যেতে পারছে না, কারণ ওই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম, যেটা বাংলাদেশের আন্ডারে। আর এই চট্টগ্রাম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এখানে পাহাড় আছে, এখানে যেমন সমুদ্র সৈকত আছে বললাম, সেরকম কিন্তু এখানে লেক আছে, একাধিক কিন্তু প্রাকৃতিক সম্পদে এই জায়গাটি ভরপুর। এখন এই যে ভারত চট্টগ্রাম দখল করতে চলেছে, এই খবরটি সামনে আসছে কেন? মেনলি ভারত সরকার অফিসিয়ালি এরকম কোনো খবর প্রকাশিত করেনি, কোনো স্টেটমেন্ট দেয়নি, কিন্তু তাহলে খবরটা এলো কী করে? মেনলি ইউটিউবাররা এই খবরটিকে সামনে এনেছে। তারা কেন এনেছে? ইউটিউবারদের মনে হয়েছে যে বাংলাদেশে এখন একটা পলিটিক্যাল অস্থিরতা চলছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার চলেছে, হাসিনা সরকারের পতন ঘটেছে, দীর্ঘ আন্দোলন চলছিল, তারপরে কী হয়েছে যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, এবং সাধারণ মানুষ কিন্তু অন্তর্বর্তী সরকারকে নিয়েও খুশি নয়, অর্থাৎ একটা পলিটিক্যাল ক্রাইসিস চলছে। আবার এই সময় কী চলছে, ওখানে নাকি মাইনরিটি বা সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, এমনকি আওয়ামী লীগ অর্থাৎ হাসিনার যে রাজনৈতিক দল, তার সমর্থকদের উপরও কিন্তু অত্যাচার চলছে। অন্যদিকে আরও একটি ঘটনা ঘটেছে, রিসেন্টলি আমেরিকার কিন্তু নির্বাচন হয়েছে, আর সেখানে ডোনাল্ড ট্রাম্প পুনরায় আমেরিকার রাষ্ট্রপতি হয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প হচ্ছে মোদির বন্ধু, অন্যদিকে বা ডোনাল্ড ট্রাম্প হচ্ছে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রপ্রধান, তার বিরোধী। অন্যদিকে অনেকে মনে করেন যে এই যে বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটেছে, তার পেছনে আমেরিকার জো বাইডেনের একটা হাত আছে। যেহেতু জো বাইডেনের উল্টো পার্টি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তাহলে মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা খারাপ সম্পর্ক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের, অর্থাৎ বাংলাদেশ একটু চাপে আছে। ইউটিউবাররা মনে করছে যে এই সুযোগে যদি ভারত হয়তো চট্টগ্রামকে দখল করে নিতে পারে। ভারত সরকারের কিন্তু এরকম কোনো অফিসিয়াল খবর নেই। এখন ভারত যদি চট্টগ্রামকে দখল করে নেয়, তাহলে কি সুবিধা হবে? মেনলি চট্টগ্রাম হচ্ছে একটা ডিসপুটেড ল্যান্ড, বললাম এই অঞ্চলে কিন্তু বেশিরভাগটাই নন মুসলিম মানুষের বাস ছিল, তারা চেয়েছিল ভারতে সংযুক্ত হতে বা ভারতীয় হতে, কিন্তু রাজনৈতিক এই যে বিভাজন হয়েছিল, বিভাজনের যে বাধা, বিভাজনের যে কোপ, তার ফলে কিন্তু এটা বাংলাদেশের আন্ডারে চলে যায়, আর বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি। অন্যদিকে এই চট্টগ্রাম কিন্তু ভারতবর্ষের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ পাঠ, বললাম মাস্টারদা সূর্য সেনের সেই চিটাগং আপরাইজিং বা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, যেটাকে আমরা বলি জালালাবাদ পাহাড়ের যুদ্ধ, তাহলে এটা যদি ভারতে আসে তাহলে কিন্তু কী হবে, ঐতিহাসিক গুরুত্ব আমরা আরও বেশি করে পাবো। এখন সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, যদি চট্টগ্রাম পোর্টটা আমরা পাই, তাহলে কিন্তু ভারতবর্ষের নর্থ ইস্টে যে সমস্ত রাজ্যগুলি আছে, যে সেভেন সিস্টার বলি, সেগুলোর সঙ্গে কিন্তু যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ভালো হয়ে উঠবে। কারণ নর্থ ইস্টে যে সমস্ত 7টি রাজ্য আছে, তাদের সঙ্গে ভারতবর্ষের মূল ভূখণ্ডের যোগাযোগের মূল যে ব্যবস্থা বা মূল যে পথ, সেটা হচ্ছে শিলিগুড়ি করিডর, বা যেটাকে আমরা চিকেন নেক বলি, মুরগির ঘাড়ের মতো, মাত্র 22 কিলোমিটার চওড়া, যার একদিকে নিচের দিকে বাংলাদেশ আছে, উপরে নেপাল আছে, ভুটান আছে, আবার চায়না আছে। আর এই পার্টটাতে কিন্তু সব সময় নজর আছে কার? চীনের। চীন সবসময় তাকিয়ে বসে আছে চিকেন নেকের উপরে, যে চিকেন নেককে যদি একবার আমরা দখল করে নিতে পারি, তাহলে ভারতবর্ষের এই 7টা রাজ্য পুরোপুরি মূল ভারত থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো মতে ভারত কিন্তু সেটাকে আর পুনরুদ্ধার করতে পারবে না। এখন ভারত কিন্তু এই নিয়ে একটা চিরদিনই কিন্তু ভারত এই নিয়ে একটা সমস্যায় থাকে। অন্যদিকে বর্তমানে কিন্তু যে বাংলাদেশের একটা পলিটিক্যাল ক্রাইসিস চলছে, আবার অনেকে জানি আমরা যে বাংলাদেশের সাথে চীনের একটা ভালো সম্পর্ক আছে। অনেক বাংলাদেশি ইউটিউবার বলছে যে বাংলাদেশ এরপরে চীনের সাহায্য নিয়ে এই চিকেন নেককে দখল করে নেবে, তাহলে কিন্তু নর্থ ইস্টটা পুরোপুরি বাংলাদেশের আন্ডারে ঢুকে যাবে, কিংবা আমরা যদি উল্টো দিকে ভাবি, তাহলে চায়নার আন্ডারে ঢুকে যাবে। তাহলে ভারতবর্ষের এখন গুরুত্বপূর্ণ বিষয় কি, যে চিকেন নেককে বাড়ানো, কিংবা অন্য কোনো মাধ্যমে চিকেন নেককে অন্য কোনো পথে সরাসরি তার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা। তাহলে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করতে গেলে সবথেকে আরও একটা বিকল্প পথ কোনটা? চট্টগ্রাম পোর্ট। কারণ বঙ্গোপসাগরের কোস্টাল এরিয়া থেকে ত্রিপুরা কিন্তু মাত্র 25 কিলোমিটার, আর এই 25 কিলোমিটারটাই কিন্তু হচ্ছে চট্টগ্রাম। আর এই চট্টগ্রামকে দখল করে নিতে গেলে কিন্তু ভারত সহজেই বঙ্গোপসাগর দিয়ে ভারতের
যে নেভি আছে, ইন্ডিয়ান নেভি, তার মাধ্যমে নর্থ ইস্টে যোগাযোগ স্থাপন করতে পারবে এবং নর্থ ইস্টের কিন্তু যে সুরক্ষা অনেকটাই বেড়ে যাবে। ভারতের কিন্তু আর চিকেন নেককে নিয়ে কোনো আর যে চিন্তা বা সমস্যা থাকবে না। অন্যদিকে যদি ভারত চট্টগ্রাম পোর্টকে নেয় তাহলে কিন্তু নর্থ ইস্টের যে ব্যবসা বাণিজ্য, মেনলি নর্থ ইস্টের ব্যবসা বাণিজ্য হয় আমাদের কলকাতা বন্দর দিয়ে, তাহলে ঘুরে আর কলকাতা বন্দরে আসতে হবে না, ডাইরেক্ট চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতের বর্ষের কিন্তু ব্যবসা বাণিজ্য চলবে। অন্যদিকে কি আছে, নর্থ ইস্টের এদিকে হচ্ছে অরুণাচল প্রদেশের চায়না বর্ডার আছে, অন্যদিকে নেপাল বর্ডার আছে, ভুটান বর্ডার আছে, মায়ানমার বর্ডার আছে, বাংলাদেশ বর্ডার আছে। ওটা অত্যন্ত একটা উত্তেজনাপূর্ণ বা ক্রিটিক্যাল একটা রিজিয়ন। আর সেই রিজিয়নে যদি সরাসরি নৌবাহিনীর পথে যদি আমরা যোগাযোগ স্থাপন করতে পারি তাহলে কিন্তু ভারতবর্ষের যে সিকিউরিটি অনেকটাই গুরুত্বপূর্ণ বা শক্তিশালী হয়ে যাবে। অন্যদিকে এই নর্থ ইস্টের যে 7টি রাজ্য আছে এখানে কিন্তু প্রায় সময় একটা অভ্যন্তরীণ গোলযোগ কিন্তু লেগে আছে, যেমন মণিপুরে ঝামেলা চলছে দীর্ঘদিন ধরে, অন্যদিকে নাগাল্যান্ডে ঝামেলা চলছে, আবার এখানে কিন্তু একাধিক যে উগ্রপন্থী সংগঠন আছে। এই কারণে ভারতবর্ষের কিন্তু এই নিয়ে একটা সমস্যা আছে। আর যদি আবার চট্টগ্রাম পোর্ট দিয়ে যদি ঢোকা যায় নর্থ ইস্টে তাহলে কিন্তু এই সমস্ত জায়গাগুলোকে ভারত সরকার কন্ট্রোল করতে পারবে। আবার একটু আগে কী বললাম যে চট্টগ্রামে হচ্ছে অনেক ন্যাচারাল রিসোর্স আছে, সেটা ভারতবর্ষের জন্য খুব ভালো হবে। অন্যদিকে এই অঞ্চলে যে সমস্ত নন মুসলিম মানুষ আছে, যারা যে বুদ্ধিস্ট বা যারা হচ্ছে ট্রাইবাল মানুষ আছে, তারা সবসময় চাইছে যে বাংলাদেশে থাকতে চায় না, আমরা চাই কোথায়, ভারতে যেতে চাই, তাই তাদের প্রতি একটা ভালো করা হবে। এখন ভারত কি সত্যি সত্যি চট্টগ্রাম দখল করতে চলেছে? নেক্সট কি, ভারত সরকার এই বিষয় নিয়ে কোনো অফিসিয়াল কোনো খবর দেয়নি বা স্টেটমেন্ট দেয়নি এবং গোপনেও এই রকম কোনো খবর কিন্তু নেই। সব থেকে বড় কথা, ভারতের লোক বা ভারত সরকার সবসময় বাংলাদেশকে বা বাংলাদেশের মানুষকে ভালোবাসে। এমনকি অনেক বাংলাদেশি মানুষ কিন্তু ভারতকে ভালোবাসে। ভারতকে তারা আসে শিক্ষার জন্য, আসে ব্যবসার জন্য, চিকিৎসার জন্য। অনেক বাংলাদেশি কিন্তু ভারতে আছে তাদের জীবন জীবিকার স্বার্থে। তাই ভারত সরকার বা ভারতের মানুষ চায় দ্রুত বাংলাদেশে যে অস্থিরতা কেটে যাক, শান্তি ফিরে আসুক, একটা স্টেবল সরকার আসুক এবং ওখানে যে মাইনরিটির প্রতি যে অত্যাচার চলছে সেই অত্যাচার বন্ধ হোক এবং ভারত বাংলাদেশের যে দুই দেশের সম্পর্ক ছিল আগে, যে বন্ধুত্বের সম্পর্ক, যার জন্য দুই দেশের অনেক উন্নতি হয়েছে, সেই কিন্তু সম্পর্ক ফিরে আসুক। তাহলে কিন্তু ভারতেরও ভালো হবে আর বাংলাদেশেরও ভালো হবে, কারণ ভারত চায় সবসময় বাংলাদেশের বন্ধুত্ব আর বাংলাদেশের উন্নতি। আর কি আছে, ভারতের কিন্তু একটা নীতি আছে। ভারত কিন্তু কোনো দেশকে নিজের থেকে আক্রমণ করেনি। আমরা দেখেছি ভারতকে বারবার পাকিস্তান আক্রমণ করেছে, চায়না আক্রমণ করেছে, কিন্তু ভারত কিন্তু নিজের থেকে কখনোই আক্রমণ করেনি। হ্যাঁ, আক্রমণ করলে কিন্তু তারা প্রতিঘাত করেছে। অন্যদিকে এই যে পাক অকুপায়েড কাশ্মীর, পাকিস্তান অধিকৃত কাশ্মীর, এটা তো একসময় ভারতের ছিল, এখন পাকিস্তান আন্ডারে। ভারত সরকার কিন্তু সবসময় পককে বা পাক অকুপায়েড কাশ্মীরকে ভারতের রিজিয়ন দেখায়, কিন্তু ভারত চাইলে কিন্তু পাক অকুপায়েড কাশ্মীর দখল করে নিতে পারে, কিন্তু দখল করে না। শুধুমাত্র ভারত সরকার বলে যদি পাক অকুপায়েড কাশ্মীরের মানুষ ভারতে আসতে চায় তবেই ভারত সেখানে হস্তক্ষেপ করবে, তার আগে নয়। অর্থাৎ ভারত কিন্তু কোনো জায়গাকেই দখল করেনি বা জোর করে আক্রমণ করেনি। অন্যদিকে আরও একটি বিষয় আছে, একটা সময় বাংলাদেশ ছিল পাকিস্তানের আন্ডারে। পাকিস্তানের লোকজন বা পাকিস্তানের আর্মি, পাকিস্তানের সরকার বাংলাদেশিদের উপর ব্যাপক অত্যাচার করেছে, মা বোনেদের উপরে যে অত্যাচার করেছে। আর সেই সময় বাংলাদেশে গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধ, আর সেই মুক্তিযুদ্ধে কিন্তু সাহায্য করেছিল ভারত। ভারত যদি চাইতো তখন কিন্তু চাইলেই বাংলাদেশকে দখল করে নিতে পারতো, মূল ভারতের সঙ্গে মিশিয়ে দিতে পারতো বা সংযুক্ত করতে পারতো, কিন্তু ভারত বেইমানি করেনি। অনেক সময় দেখা গেছে অনেক দেশ যেমন জাপান, চায়না, আমেরিকা কোনো দেশকে সাহায্য করেছে উপনিবেশিক শৃঙ্খল থেকে যে মুক্ত হওয়ার জন্য, পরে তাকে দখল করে নিয়েছে। ভারত কিন্তু এটা করেনি। বাংলাদেশের সরকারের অনুরোধে ভারত কিন্তু ভারতীয় আর্মি সরিয়ে নিয়েছিল এবং সেই থেকে বাংলাদেশের যে উন্নতি তার জন্য ভারত কিন্তু বারবার সাহায্য করে এসছে। তাহলে ভারতে যদি আগেই চাইতো আগেই করতে পারতো, কিন্তু ভারত করেনি। কিন্তু ভারত সবসময় চেয়েছে বাংলাদেশের মানুষের কথা, বাংলাদেশের উন্নতির কথা। এখন ভারত যদি তবুও বাংলাদেশকে আক্রমণ করতে চায় বা দখল করতে চায় তাহলে কী হবে? তাহলে গ্লোবালি আমাদের ভারত সরকারের যে রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদীর যে একটা ভালো মুখ গ্লোবালি পরিচালিত হয়েছে বা ভারতবর্ষের এখন যে বিদেশ সম্পর্ক খুব ভালো হয়েছে, সেটা কিন্তু গ্লোবালি একটা খারাপ দিকে যাবে। ভারত কিন্তু একটা বেকায়দায় পড়তে পারে। অন্যদিকে একটা সময় চীনের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ ছিল, এখন ভালো হয়েছে। আবার আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো, ট্রাম্প ক্ষমতায় এসছে। তাহলে বাংলাদেশকে যদি দখল করতে চায় তাহলে কিন্তু এই আমেরিকা চায়নার সঙ্গে ভারতের সম্পর্ক
খারাপ হয়ে যাবে। এখন মেনলি যদি ভারত চট্টগ্রামকে দখল করতে যায়, তাহলে বাংলাদেশি লোকের কিন্তু ভারতের প্রতি একটা যে ভালোবাসা আছে, সেই ভালোবাসা কিন্তু আর থাকবে না। বাংলাদেশি মানুষের মনের প্রতি যদি ভারতের প্রতি ঘৃণা তৈরি হয়, তাহলে কিন্তু ভারত বিভিন্ন দিক থেকে সমস্যায় পড়বে। ভারত কিন্তু এরকম করতে যাবে না। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে কিন্তু এখন চায়নার ভালো সম্পর্ক, আর ভারত বাংলাদেশের ওই পাটকে দখল করতে গেল। চায়না তখন বাংলাদেশের সাহায্য নিয়ে যদি এই চিকেন নেককে দখল করে নেয়, তাহলে কিন্তু ভারতের আরও সমস্যা বাড়বে। আবার ভারত যদি বাংলাদেশে যুদ্ধ হয়, তাহলে কিন্তু অনেক মানুষ বাঁচার জন্য যে কাঁটাতার পেরিয়ে ভারতে চলে আসবে, তাহলে কিন্তু একটা অনুপ্রবেশকারীর সংখ্যা কিন্তু বেড়ে যাবে। আর ভারত কিন্তু চাইছে অনুপ্রবেশকারীর সংখ্যা কমাতে। অন্যদিকে কি আছে, যে ভারতবর্ষে যে নর্থ ইস্টে যে সমস্ত রাজ্যগুলি আছে, সেখানে কিন্তু একাধিক সমস্যা চলছে, অভ্যন্তরীণ সমস্যা, মণিপুরের সমস্যা, মেঘালয়ের সমস্যা। তো ভারত চায় না এই কঠিন সময়ে কোনো খারাপ সিদ্ধান্ত নিতে। অন্যদিকে আর কি আছে, এই মুহূর্তে কিন্তু ভারতের যে সেন্টারে বা কেন্দ্র সরকার কিন্তু শক্ত সরকার নেই, এখন কিন্তু জোট সরকার আছে। আর জোট সরকার এরকম কড়া সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু অনেক সময় 5 বার ভাবে। তাহলে চট্টগ্রাম কি সত্যি সত্যি ভারতের সঙ্গে যুক্ত হবে? কি বললাম, এটা হচ্ছে ইউটিউবারদের খবর, সোশ্যাল মিডিয়ায় যারা নেটিজন তাদের খবর। ভারত সরকার এই নিয়ে কোনো খবর প্রকাশ করেনি। ভারত সরকার কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তাকে কিন্তু বারবার শুভেচ্ছার বার্তা পাঠিয়েছে যে দ্রুত স্টেবিলিটি ফিরে আসুক, শান্তি ফিরে আসুক, সংখ্যালঘুদের স্বার্থ দেখা হোক। অর্থাৎ ভারত সরকার সবসময়ই চায় যে বাংলাদেশের শান্তি ফিরে আসুক, দুই দেশের সম্পর্ক ভালো হোক, দুই দেশের আগের মতো উন্নতি হোক। আর দুই দেশের মধ্যে যে একাধিক প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টগুলো পুনরায় শুরু হোক, তাহলে কিন্তু দুই দেশের সম্পর্ক ভালো হবে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই হলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।